সো গাইজ, রামনবমীর আগেই উদ্বোধন হয়ে গেল আমাদের কাঁচরাপাড়ায় বজরংবলীর মন্দির এবং ষষ্ঠী মায়ের মন্দির। তাই আর দেরি না করে আমরাও চলে আসলাম এই উদ্বোধনী অনুষ্ঠানে। এই উদ্বোধনী অনুষ্ঠানে কি কি হয়েছিল সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই উদ্বোধনী অনুষ্ঠানটা 3 দিন ধরে চলছে। আর এই বজরংবলী আর মা ষষ্ঠীর মন্দিরটি উদ্বোধন হয়েছে কাঁচরাপাড়ার নাগদহ গ্রামবাসী বৃন্দ সকলের উদ্যোগে। মন্দিরটি যখন শুরু হয় তখন থেকেই দেখছি এবং ভাবতে পারিনি কখনো যে মন্দিরটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এতটা সুন্দর লাগবে। এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরাও একবার এই মন্দিরে এসে দর্শন করে যেও আমাদের বজরংবলী এবং মা ষষ্ঠীকে। এবং এত সুন্দর একটি মন্দির স্থাপন করার জন্য ধন্যবাদ জানাই নাগদাহ গ্রামবাসীবৃন্দ সকলকে, কারণ তাদের উদ্যোগ অপরিহার্য ছিল। তার জন্যই এত সুন্দর একটি মন্দির উদ্বোধন করা সম্ভব হচ্ছে। সো গাইজ, ওই যে বললাম 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলেছে এবং আমি গেছিলাম 21 তারিখ। তো 21 তারিখে সন্ধ্যাবেলা প্রথমে পূজা আর্চা হয়েছে, আর পূজা আর্চার শেষে বাউল গান হয়েছে। বাউল গান হওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। তবে যাই বলো, মন্দিরটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমাদেরকেও অনুরোধ করব একবার এসে দর্শন করে যাওয়ার জন্য। তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, আর কদিন পরে চড়কের মেলা, আর মন্দির সংলগ্ন একটি মাঠে চড়কের মেলা অনুষ্ঠিত হয়। আশা করি তোমরা অনেকেই শুনেছো, কাঁচরাপাড়ার চারাপোল যে চড়কের মেলাটা, ওখানেই। ওই মাঠে যখন চড়কের মেলা দেখতে আসবে, তখন আমাদের এই মন্দিরটি দর্শন করে যাওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আর ভিডিও শেষে ধন্যবাদ জানাই নাগদাহ সকল গ্রামবাসী বৃন্দকে, কারণ তাদের সকলের উদ্যোগে এত সুন্দর মন্দির আমরা উপহার পেলাম। ধন্যবাদ। जय श्री राम।